শোল মাছ লাউ বড়ি আলু দিয়ে অনেকেই খেয়েছেন, কিন্তু আমি শিওর যে ইউনিক মশলাটার কথা বলছি বা আমার ম্যাজিক মশলার কথাটা বলছি সেটা দিয়ে কেউ খাননি। তো একবার এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। শোল মাছ ভালো করে কাটিয়ে এনেছি বাজার থেকে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাউয়ের কিছুটা পোর্শন কেটে নিয়েছি একটু বড় বড় করে, আর মিডিয়াম সাইজের দুটো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি করে কেটে। এরপর আসি ইউনিক মশলার রেসিপিতে। কি কি মশলা দিয়েছি: কাঁচা লঙ্কা 1 ইঞ্চি, আদা 1 চামচ, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 টিস্পুন দিয়েছি সামরিচ, 1 টিস্পুন সাজিরে, 2 টিস্পুন দিয়েছি মানে ধনে, গোটা ধনে, আর 1 টিস্পুন দিয়েছি মৌরি। তো মৌরি, ধনে, সাজিরে, সামরিচ এগুলোকে ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়েছি প্রথমে। তারপর এটাকে একটা মিক্সিং বলে নিয়েছি এবং এর সাথে 1 চামচ মতো ঘরে বানানো আমি গরম মশলা দিয়েছি। একটা বাটিতে প্রথমে রেখেছি, ঠান্ডা হয়ে গেলে মিক্সিং বলে শিফট করে দিয়েছি। ওই কড়াইতেই পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করতে দিয়েছি। দেখুন 1 চামচ ঘরে বানানো গরম মশলা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে আমি মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। অবশ্যই ঢেকে রেখে দিয়েছি যাতে ফ্লেভারটা উবে না যায়। এইবার মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ড্রাই করতে যাবেন না, মাছগুলো খুব বেশি লাল করে ভাজলে কিন্তু একদম শিটে হয়ে যাবে, একদম চামড়ার মতন হয়ে যাবে। তো এই কারণে একদম কাঁচাও রাখা যাবে না, আর একটু খুব ড্রাইও করা যাবে না, হালকা করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো এরপরে দেখুন এই যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই মশলাটাই কিন্তু একদম ইউনিক টেস্ট দেবে, ওই জন্যই মশলাটার নাম আমি ম্যাজিক মশলা দিয়েছি। আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সব মাছ ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে 1/2 চামচ সাদা জিরে, 1/2 চামচ কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আলুটা এখানে প্রথমেই ভুল করে দিয়ে দিলাম, একটু বড়ি ভেজে তুলে রাখলে ভালো হতো। তো ভুলে গেছি বলে আলুটাকে একটু সরিয়ে নিয়ে বড়িগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভাজা করে নিয়ে বড়িগুলো আবার তুলে রেখে দিয়েছি। তো আপনারা ফোড়ন দেওয়ার আগে তেলের মধ্যে যে ফোড়নটা দিয়েছি, জিরে, কালো জিরে, সাদা জিরে, ফোড়নটা দেওয়ার আগেই বড়িটা ভেজে তুলে রাখবেন। 5টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন ঝাল খান ঠিক তেমনই দেবেন। আর ওই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর লাউটা, কেটে রাখা লাউ দিয়ে দিলাম। লাউ কিন্তু সবসময়ের জন্য গোটা অবস্থায় ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে পিস পিস করে কেটে রেখে দেবো, আর কিন্তু জলে দেবো না। এরপর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এই যে ইউনিক মশলাটা ওটা দিয়ে দিয়েছি 2 চামচ, মানে হাফ। আর দিয়ে দিলাম মানে 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে। আমি কিন্তু এছাড়া কোনো মশলাই ইউজ করিনি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কড়াইতে একটু লেগে যাবে যেহেতু শুকনো মশলা, ওই জন্য অল্প করে প্রথমে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটু ভালো হয়। তো আমি সবসময় এগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময় একটু ম্যাটার করে ঘরের মানুষদের কাছে যে কালারটা কেমন হলো তার উপরে। তো আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করি না, এটাও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে চাই না, তবে কোনো কোনো সময় রান্নার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে থাকি। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম প্রায় জলটা টেনে আসবে, মানে যতটুকু জল দিয়েছি তেল ছাড়বে মশলা দিয়ে, ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে জল। তার আগে একদম ওই ছোটো চামচের 1 চামচ মতো জাগরি পাউডার দিয়েছি, একটু এনহ্যান্স হওয়ার জন্য টেস্টটা। এরপর পরিমাণ মতন ঝোল যতটা করব ঠিক ততটা মতন জল দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু এখন আমি অ্যাড করিনি, এই জাস্ট অ্যাড করলাম মিষ্টিটা, দিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন খুব ভালো করে যখন সমস্ত মাছ ঝোলের সাথে ফুটে যাবে, ঠিক এই সময় কিন্তু ওই যে মশলাটা আমি ইউনিক যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বা ম্যাজিক যে মশলাটা রান্না করে মানে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু তখন দিয়ে দেবো। তো পুরো মাছগুলো যখন ঝোলের সাথে ভালো করে ফুটে উঠবে, জাস্ট নামানোর কিছুক্ষণ আগে কিন্তু ওই মশলাটা দিয়ে দেবো। তার আগে সমস্ত ভাজা মাছ আর ভাজা বড়িগুলো দিয়ে
একদম টকবগিয়ে ঝোলটাকে কিন্তু ফুটতে দিতে হবে, যাতে একেবারে মানে পানসা ভাবটা না থাকে ঝোলের মধ্যে। এরপর কিন্তু আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দেবো। তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে দিয়ে দেবো এক মুঠো ধনেপাতা। পাতাটা দিয়ে জাস্ট একটু 1-2 ফুট দিয়েই নামিয়ে ফেলবো। তো এই ঝোলটা, এইভাবে মাছের ঝোলটা একবার করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। এইভাবে যদি আপনারা রুই মাছের ঝোল বা কাতলা মাছের ঝোলও করেন, আই গেস ভীষণ ভালো লাগবে। মাছের ঝোলটা কিন্তু একদম অন্যরকম হয়েছিল, আপনারা একবার করে খেয়ে দেখবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। পুরো ভিডিওটা কেমন লাগলো দেখে জানাতে ভুলবেন না, খেয়েও জানাবেন কেমন লাগলো।